জি, আসসালামু আলাইকুম। জি, হ্যালো হ্যালো কাদের ভাই? নার্সার বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো, হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। লিটনে রাজশাহী তোমার এত করে বললাম, ইউনিভার্সিটিতে এখন শিবির ঢুকে গেল। আমরা এখন রাজশাহীতেই 0 পয়েন্টে আমাদের পার্টি অফিসের অবস্থানে এখানে যারা ছিল তাদেরকে সরাই দেওয়া হয়, তারা চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ওইদিকে চলে গেছে, ওরা শহরটা আমাদের হাতেই আছে। শহর আছে কিন্তু ইউনিভার্সিটি তো ওরা দখল করবে। ইউনিভার্সিটি থেকে প্রশাসনকে আমরা বারবার বলছি একটু লাগবে, তাদের সহযোগিতা লাগবে, সেটাও থেকেও তাদেরকে করা যাবে। ওখানে দিয়েছি কি দলে? ডিআইজি, আমি পুলিশ কমিশনার তো নাই, তাই অ্যাডিশনাল পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, ডিসি, র্যাব সবাইকে জানিয়েছি। তারা একটু স্লো যাচ্ছে, আমি বুঝলাম না কেন। এমনকি রাজশাহী ইউনিভার্সিটির সর্বশেষ খবর এখন যে ওরা এই আমাদের আশেপাশে কোথাও সেভাবে জমায়েত এখন করে নাই, ব্যাক করে গেছে ক্যাম্পাসটা ওদের হাতে চলে আসে, এখন আছে। সেখানে ভাইস চ্যান্সেলর ঢাকাতে আছেন, উনি রওনা হয়েছেন। সে আসলে আমরা মিলিত হয়ে ওখানে একটা অ্যাকশনে যেতে হবে। ক্যাম্পাসটা ওদের এখন কন্ট্রোলে। এখন ওদের সংখ্যা অনেক বেশি, ওরা ওখানে আছে। আমাদের ছাত্রলীগ ওদের সঙ্গে প্রথম দফা লড়াই করেছিল, একটু গেছিল, একটু এখন সমস্যা আছে। আমরা আবার করছি, প্রস্তুতি নিচ্ছি আবার। সিটি এবং আশেপাশের জেলা, চাপাই, নওগাঁ এইসব জায়গা থেকে লোকজন এনে পারা যায় না? ছাত্রলীগ ইনশাল্লাহ পারা যাবে। তাহলে একটু দেখো ক্যাম্পাসটা পুনরুদ্ধার করো। জি জি, ইনশাল্লাহ। ঠিক আছে। জুলাই অভ্যুত্থানের শেষ দিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। একই সঙ্গে পুলিশ প্রশাসনও আর তাদের কথা মতো চলছিল না। নির্দেশ পালনে তাদের মধ্যেও এক ধরনের শিথিলতা দেখা যায়, যা নিয়ে ক্ষোভ ছিল দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলেও। আমার দেশের হাতে আসা ওবায়দুল কাদেরের ফাঁস হওয়া ফোন আলাপ থেকে জানা গেছে এসব তথ্য। ফোনে বারবার ওবায়দুল কাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ শিবিরের হাতে চলে যাওয়া নিয়ে খেদ প্রকাশ করতে শোনা যায়। মাত্র 2 মিনিট 20 সেকেন্ডের এই টেলিফোন কনভারসেশনে ওবায়দুল কাদের অন্তত 4 বার রাজশাহী বিশ্ববিদ্যালয় হাতছাড়া হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। কি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ আবার ফিরে পাওয়া যায় তা নিয়েও নির্দেশনা দেন তিনি। ফোনের অপর প্রান্তে ছিলেন রাজশাহী আওয়ামী লীগ কোনো একজন নেতা, তবে তার পরিচয় নিশ্চিত হতে পারে ওবায়দুল কাদেরের কোনো একজন সহকারী রাজশাহীর নেতাকে ফোন করেন। পরিচয় নিশ্চিত করে সাবেক সেতুমন্ত্রীকে ফোন ধরিয়ে দেন। জি, আসসালামু আলাইকুম। জি, হ্যালো হ্যালো কাদের ভাই? নার্সার বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো 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 আসসালামু আলাইকুম। অসন্তোষ প্রকাশ করে শুরু করেন ওবায়দুল কাদের। নানা নির্দেশনা দেওয়ার পরও কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে চলে গেল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জবাবে ওই নেতা জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ চলে গেলেও শহরের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। লিটনে রাজশাহী তোমার এত করে বললাম, ইউনিভার্সিটিতে এখন শিবির ঢুকে গেল। আমরা এখন রাজশাহীতেই 0 পয়েন্টে আমাদের পার্টি অফিসের অবস্থানে এখানে যারা ছিল তাদেরকে সরাই দেওয়া হয়, তারা চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ওইদিকে চলে গেছে, ওরা শহরটা আমাদের হাতেই আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনের সহায়তার প্রয়োজন হবে বলে জানান ওই নেতা। এ সময় তিনি অভিযোগ করেন, এ ব্যাপারে সহযোগিতার জন্য পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হলেও তারা সাড়া দিচ্ছে না। তারা এক্ষেত্রে ধীরে চলো নীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি। শহর আছে কিন্তু ইউনিভার্সিটি তো ওরা দখল করবে। ইউনিভার্সিটি থেকে প্রশাসনকে আমরা বারবার বলছি একটু লাগবে, তাদের সহযোগিতা লাগবে, সেটাও থেকেও তাদেরকে করা যাবে। ওখানে দিয়েছি কি দলে?
ডিআইজি, আমি পুলিশ কমিশনার তো নাই, তাই অ্যাডিশনাল পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, ডিসি, র্যাব সবাইকে জানিয়েছি। তারা একটু স্লো যাচ্ছে, আমি বুঝলাম না কেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে ওই নেতা বলেন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় পুনর্দখলের চেষ্টা চালিয়েছে, তবে তারা ব্যর্থ হয়েছে। ওখানে কিছু সমস্যা আছে বলে জানান তিনি। এমনকি রাজশাহী ইউনিভার্সিটির সর্বশেষ খবর এখন যে ওরা এই আমাদের আশেপাশে কোথাও তো সেভাবে জমায়েত এখন করে নাই, চলে ব্যাক করে গেছে ইন ক্যাম্পাসে। ক্যাম্পাসটা ওদের হাতে চলে আছে, এখন আছে। সেখানে ভাইস চ্যান্সেলর ঢাকাতে আছেন, উনি রওনা হয়েছেন। সে আসলে আমরা মিলিত হয়ে ওখানে একটা অ্যাকশনে যেতে হবে। ক্যাম্পাসটা ওদের এখন কন্ট্রোলে। এখন ওদের সংখ্যা অনেক বেশি, ওরা ওখানে আছে। আমাদের ছাত্রলীগ ওদের সঙ্গে প্রথম দফা লড়াই করেছিল, একটু গেছিল, একটু এখন সমস্যা আছে। আমরা আবার করছি, প্রস্তুতি নিচ্ছে আবার। এ সময় ওবায়দুল কাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ পুনরায় দখলে তাকে কিছু পরামর্শ দেন। বলেন, আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পুনর্দখল করতে হবে। সিটি এবং আশেপাশের জেলা, চাপাই, নওগাঁ, এইসব জায়গা থেকে লোকজন এনে পারা যায় না? ছাত্রলীগ ইনশাল্লাহ পারা যাবে। তাহলে একটু দেখো, ক্যাম্পাসটা পুনরুদ্ধার করো। জি জি, ইনশাল্লাহ, ঠিক আছে। তবে তাদের ওই চেষ্টা আর সফল হয়নি। দলবল সহ ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীরা।